তারা আরে ঠাকুর, শুনলাম কাল রাতে তোমরা ফিরেছ। হ্যাঁ গো বীরেন্দ্রনাথ, কাল মাঝরাতে আমরা তারাপীঠে ফিরে এসেছি। তোর সাথে একটা জরুরি কথা ছিল বাবা। হ্যাঁ বলো গণতা দিদি, কি কথা? বলছিলাম সামনেই তো সরস্বতী পুজো, তাই ভাবছিলাম এবার পুজোটা একটু ধুমধাম করে করব। তোর কি মত? ও সরস্বতী পুজো তো বেশ, তো মাঘী পঞ্চমীতে পুজো হবে, আর যোগেন্দ্র বাবা এখনো লেখাপড়া করে, ওরও ভালোই লাগবে। করো করো, বেশ বড় করে পুজো করো গো। হ্যাঁ বেশ ভালো হবে। সত্যি বলছিস? বাহ 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 বাহ, খুব ভালো খবর। এ শুনে তো মনটা একদম ভালো হয়ে গেল ঠাকুর। সরস্বতী পুজো ধুমধাম করে করলে তো রাজকোষাগার থেকে অনেক অর্থ ব্যয় হবে। ও নিয়ে তুমি এত চিন্তা করো না দিদি। অন্নদা দিদি, পুজোটা তুমি আচার্য মশাইকে দিয়েই করিও। আমি মায়ের প্রভাতী পুজো শেষ হয়েছে, আমি একটু কুটিরে যাই গো, আমি একটু বিশ্রাম করব। আসি গো আমি। বাবা ঠাকুর, বাবা শোন বাবা। বাবা কি হলো ঠাকুরের? হঠাৎ হঠাৎ এমন করে চলে গেল কেন? কি জানি, কিছুই তো বুঝতে পারছি না। বাবা তো কখনো এমন করে না। গদাই, রানীমা, আকাশের মুখ ভার, বামারও মুখ ভার মনে হলো। কি জানি রানীমা, আমিও তো কিছুই বুঝতে পারছি না বাবা ঠাকুরের মতি গতি। আচ্ছা গদাই, সত্যময়ীদের ওখানে সব ঠিক ছিল তো? হ্যাঁ রানীমা, ওখানে তো সব ঠিকঠাকই ছিল। বাবা ঠাকুর মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করলেন, তারপরে সত্যময়ী দেবীকে দীক্ষা দিলেন, তারপর আমাদের সঙ্গে নিয়ে ফিরলেন। আচ্ছা, বামার শরীর ঠিক আছে তো? হ্যাঁ বড় রানীমা, ঠাকুরের শরীর একদম ঠিক আছে। তবে হ্যাঁ, ফেরার পথে রানীমা, ঠাকুর সারা রাস্তা কেমন যেন একটা গুম মেরেছিলেন। পথে আমাদের সাথে কোনো কথাও বলেননি। আশ্চর্য, ঠাকুর এমনটা তো কখনো করে না। কি জানে বামার কি হলো। মা গো, মঙ্গল করো মা, বামার মঙ্গল করো। মা গো, আমি আর পাচ্ছি না, আমি আর শাস্তিটা পাচ্ছি না। তুমি এই শরীরের ঘর থেকে এইভাবে বেরিয়ে এসছো কেন? আমাকে আর ঘরে থাকতে বলো না, ঘরের মধ্যে আমার দম বন্ধ আসছে। আমি আমি এই দাওয়াতে একটু থাকতে চাই, একটু থাকতে চাই। আপনি তাড়াতাড়ি দেখুন না। জ্বরে তো গা পুড়ে যাচ্ছে, তা এমন কতক্ষণ ধরে হচ্ছে? বিকেল বেলা থেকে গা পুড়ে যাচ্ছে। আমি জলপট্টিও দিয়েছি, কিন্তু তাও তাপ কমেনি। আর দেখছেনই তো, এইভাবে কেসে যাচ্ছে। বুঝলাম। বুদ্ধিমশাই, আপনি ওকে একটু ভালো করে ওষুধ দিয়ে দিন, হ্যাঁ, যাতে ও তাড়াতাড়ি ভালো হয়ে যায়। কিন্তু আমি জ্বরের কারণটাই তো বুঝতে পারছি না রামদাস। দেখি কি করা যায়। একটা কাজ করো, আমি ওষুধ তৈরি করে দিচ্ছি, তুমি আমার সাথে এসে নিয়ে যাও। আজ্ঞে বুদ্ধিমশাই, চলুন আসুন। রামদাস, বুদ্ধিমশাই, রাখালকে আপনি কেমন দেখলেন বলুন তো? ও ভালো হয়ে যাবে তো? মানে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তো? লক্ষণ আমি একদম ভালো দেখলাম না রামদাস। রাতটা ওকে নজরে নজরে রাখতে হবে। একটা কাজ করো, আমার সাথে চলো, ওষুধগুলো নিয়ে আসবে। হ্যাঁ চলুন বুদ্ধিমশাই, চলুন। শুনছো, এইভাবে বাইরে বসে থেকো না। আমি
তোমাকে ঘরে নিয়ে না, না, আমি পারবো সত্যময়ী, তুমি কোনো চিন্তা করো না, আমি পারবো দেখো, পারবো। কি হয়ে গেল গো? আমার স্বামীকে সুস্থ করে দাও তুমি, আমার স্বামীকে সুস্থ করে দাও। ও ছাড়া এই জগতে যে আমার আর কেউ নেই, কেউ নেই। কেন এরম হলো, কেন এরম হলো মা, কেন? এমনটা কেন হলো রে মা? আমি যে এইখানে বসে স্পষ্ট বুঝতে পারছি রাখালের অবস্থা ভালো নয়, কিন্তু এমনটা তো হবার কথা ছিল না রে মা। মারে, আমি যে আমার দিব্য চক্ষুতে স্পষ্ট দেখতে পাচ্ছি রে মা, সত্যময় জীবনে ঝড় উঠতে চলেছে। কিন্তু কেন রে মা? তুই এটাকে শক্তি দিস রে মা, সে যেন তার জীবনের সকল যুদ্ধ জয় করতে পারে রে। সত্যময়ীর জীবনে যে অনেক কাজ, আগামী দিনে তাকে মানব কল্যাণের কাজে ব্রতী হতে হবে রে মা। সে একা হাতে এত কিছু সামলাবে কেমন করে রে মা? আমি জানি না যে তুই তাদের অদৃষ্টে কি লিখে রেখেছিস রে মা। আমি জানি না যে কি ঘটতে চলেছে। আমি জানি না যে সত্যময়ী আর রাখালের ভবিতব্যে কি আছে রে মা। তুমি এটা খেয়ে নাও, দেখবে তুমি একদম সুস্থ হয়ে যাবে। হাসছো? তুমি এইভাবে হাসছো কেন গো? এই ওষুধ খেয়ে এখন আর কোনো লাভ হবে না গিন্নি, আমি বুঝতে পারছি আমার সময় শেষ হয়ে এসেছে। না, এসব কি অলক্ষণে কথা বলছো তুমি? তোমার মুখে কি কিচ্ছু আটকায় না? আমি তো ঠিকই বলছি সত্যময়ী, এ যে নিয়তির লিখন গো, তাকে খণ্ডাবার ক্ষমতা কারণ নেই। মানি না, আমি নিয়তির লিখন মানি না। যে লিখন আমাকে তোমার থেকে দূরে সরিয়ে নেবে, সে লিখন আমি মানি না। তোমার মনে নেই বামদেব ঠাকুর কি বলেছিলেন? তোমাকে তোমার সাধনার পথে একাই পার হতে হবে, বামদেব ঠাকুরের দেখানো পথে একাই যেতে হবে। আমি তোমার পাশে সব সময় থাকবো সত্যময়ী, কিন্তু এবার যে আমার যেতে হবে। মহাপীঠ